আমি এই মুহূর্তে আছি সেন্ট মার্টিন উপকূলে। আপনারা কিছুক্ষণ আগে হয়তো খবর পেয়েছেন যে আমরা যে বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য মূলত সংযুক্ত হয়েছি। সেন্ট মার্টিন থেকে টেকনাফের শাহপুরের দ্বীপে যাবার পথে একটি যাত্রীবাহী স্পিডবোট ডোবার ঘটনা ঘটেছে। এই ঘটনায় 8 জন যাত্রী ছিলেন, তাদের প্রত্যেকেই মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাদেরকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পরেই সেখানে 2 জনের মৃত্যু হয়েছে। একজনের নাম হচ্ছে মরিয়ম আক্তার এবং অপরজন তার শিশু সন্তান মাহিমা। তাদের বাড়ি হচ্ছে সেন্ট মার্টিন পূর্ব পাড়ায় বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। আমি যদি দেখাই, আমি এই মুহূর্তে আছি বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন চ্যানেলে। আপনারা হয়তো দেখছেন এই চ্যানেলটি পাড়ি দিয়ে মূলত তারা টেকনাফ উপকূলে অর্থাৎ টেকনাফের শাহপুরের দ্বীপ জেটি ঘাটে যাওয়ার পথে কিন্তু স্পিডবোট ডুবির ঘটনাটি ঘটেছে বলে আমরা টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে নিশ্চিত হতে পেরেছি। একই সঙ্গে টেকনাফ থানার টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও যিনি আমাকে নিশ্চিত করবার চেষ্টা করেছেন যে 2 জনের মৃত্যু হয়েছে এবং বাকি 6 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত 2 জনের পরিচয় আমরা কিছুটা নিশ্চিত হতে পেরেছি সেন্ট মার্টিনের একজন জনপ্রতিনিধির কাছ থেকে। তিনি আমাদেরকে নিশ্চিত করার চেষ্টা করেছেন যে নিহত একজনের নাম হচ্ছে মরিয়ম আক্তার এবং তার মেয়ে মাহিমা। তারা মূলত স্পিডবোট ডুবির ঘটনায় আসলে মুমূর্ষু অবস্থায় আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরেই কর্তব্যরত চিকিৎসক মূলত তাদেরকে মৃত ঘোষণা করেছে। আমরা কিছুক্ষণ আগে এই খবরটি পেয়েছি এবং সেখানে আমাদের সহকর্মীরাও রয়েছেন। আমরা তাদের কাছ থেকে মূলত খবরটা পাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি আসলে টেকনাফ থেকে যে সেন্ট মার্টিন যাওয়ার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটির ঠিক মাঝামাঝি স্থানে অর্থাৎ গোলারচর নামক স্থানটি আমরা ক্রস করছি। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে ওপারে যে মিয়ানমার এবং মিয়ানমারের পাশ দিয়েই মূলত মিয়ানমার সীমানার পাশ দিয়েই মূলত টেকনাফের শাহপুরের দ্বীপ এলাকায় শাহপুরের দ্বীপের যে জেটি সেটি ব্যবহার করে মূলত স্পিডবোট গুলো চলাচল করে থাকে। বিশেষ করে সেন্ট মার্টিনের স্থানীয় বাসিন্দারা ট্রলার এবং সেন্ট মার্টিন স্পিডবোট যুগেই মূলত টেকনাফের সাথে যাতায়াত করে থাকেন। যদিও আজকে থেকে সরাসরি কক্সবাজার থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল শুরু হয়েছে, সেক্ষেত্রে হয়তো তারা আগামীকাল থেকে এই জাহাজেও সেন্ট মার্টিনে যাতায়াত করবেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকেই এই দুর্ঘটনাটি ঘটেছে এবং ঘটার সঙ্গে সঙ্গে 8 জন যাত্রী সেখানে ছিল। আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি সেই 8 জনের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। একজনের নাম মরিয়ম আক্তার এবং অপরজনের নাম মাহিমা। মরিয়ম এবং মাহিমা হচ্ছে মা মেয়ে, সেই হিসেবে তারা টেকনাফে যাচ্ছিলেন তাদের যে কাজে। যাওয়ার পথে মূলত স্পিডবোট ডুবির ঘটনাটি মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে এবং তাদেরকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়েছে বলে আমরা উপজেলা প্রশাসন এবং টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে আমরা নিশ্চিত হবার চেষ্টা করেছি এবং তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন 2 জনের মৃত্যুর বিষয়টি এবং বাকি 6 জনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে সেটিও তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা সেখানে আমাদের সহকর্মীদের কাছ থেকে আমরা জানতে চেয়েছি মরিয়ম এবং মাহিমা তাদের বাড়ির সম্পর্কে। তারা মূলত সেন্ট মার্টিনের পূর্ব পাড়া একটি এলাকার বাসিন্দা। সেখান থেকে মূলত তারা চিকিৎসার জন্য টেকনাফ যাচ্ছিল বলে তারা আমাদের সহকর্মী এবং টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। একই সঙ্গে এই ঘটনায় 6 জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা কিন্তু টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে এবং সেখান থেকে তাদের হয়তো তাদের অবস্থা সংকটাপন্ন যদি হয়ে থাকে সেখান থেকে তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণের কথাও আমরা চিকিৎসকদের কাছ থেকে নিশ্চিত হতে পেরেছি। আসলে যদিও শীতকাল, সাগর খুবই শান্ত, ঠিক কি কারণে স্পিডবোট ডুবির ঘটনাটি ঘটেছে সেটি এখন পর্যন্ত আমরা স্পষ্ট নয় এবং প্রশাসনের পক্ষ থেকেও আমাদেরকে কারণটি এখন পর্যন্ত স্পষ্ট করা হয়নি, যার কারণে আমরা আসলে সেই বিষয়টি সম্পর্কে বলতে পারছি না। তবে এইটুকু আমরা নিশ্চিত হয়েছি স্পিডবোট ডুবির ঘটনায়